এই শহরে গাড়ির দিকে তাকানো যায় না। বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। বিআরটিএ যেখানে আছে, মোবাইল কোর্টের কথা বলছেন, 43 বছরের পুরনো গাড়ি কিভাবে রাস্তায় থাকে? বিআরটি কি নাকি তেল দিয়ে ঘুমিয়েছিল? 43 বছর, 43 ইয়ার্স ওল্ড গাড়ি, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর। এটা পত্রপত্রিকা নিউজ হয়েছে, সেটা আপনাদের নজরে পড়েন। এই শহরে গাড়ির দিকে তাকানো যায় না। পৃথিবীতে আমি টেলিভিশনে লক্ষ্য করি, আফ্রিকার ছোট ছোট দেশগুলো তাদেরও রাজধানী দেখা, গাড়ি দেখি, কিন্তু এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা, বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। এই কথাটা বলতে বলতে আমি কত যে বললাম। এই ব্যাপারে কিছু আপনারা একটা কারণে ব্যবস্থা নিচ্ছেন না, কারণ এখানে ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর পরের দিন রাস্তায় বের হয় না। তখন যারা বলেন যে এসব গাড়ি চলছে, তারাই আবার বলেন জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যাটা তো আছে। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি একটা। তারপর রেজাল্ট কি? আমার রেজাল্ট তো 3টা দরকার। একটা হলো যানজট মুক্ত, আর একটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। এটা যানজটও নিয়ন্ত্রণ করা যায়। যানজটও একেবারে কোনো দেশে নেই, এটা সব দেশেই আছে।